হ্যালো ফ্রেন্ডস, আওয়ার গ্লো আপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে পঞ্চমী উপলক্ষে আমি এরকম বেশি আহামরি কিছু সাজিনি, তাও মিনিমাল সাজ দিয়ে আমি যাচ্ছি অফিসে। আজকে আমি গাজীপুর ফ্যাক্টরিতে যাচ্ছি। তো আজকে আমার পঞ্চমী নিয়ে কোনো প্ল্যান নেই, তো আমি পঞ্চমী নিয়ে কিছুই বলতে চাচ্ছি না। তো একেবারে আমি ষষ্ঠী থেকে শুরু করব। তার আগে আমি পঞ্চমীর রাতটা আমি সুন্দরভাবে করে সেলিব্রেট করেছি। আমি আমার বোনজি এসেছে, তো ওরা আমার বাসায় এসেছে, তো ওদের সাথেই অনেকক্ষণ আড্ডা গল্প গুজব। আমার কাছে পুজো ও ভালো লাগে, প্যান্ডেল হপিংও ভালো লাগে, তার থেকে সবচেয়ে বেশি পুজোর আড্ডাটা অনেক ভালো লাগে। ইভেন পুজো আসার আগে যে আড্ডাটা, সেটা আরও বেশি ভালো লাগে। তো এখন আমরা একটু সাজুগুজু করব মাসি বোনজি মিলে। তো আমি চুলটাকে অনেক উপর করে টাইট করে নিচ্ছি, কারণ হচ্ছিল যদিও আমি আজকে একটু অয়েলিং করবো, বাট এটা এখন করবো না, একটু পরে করব। তো আমি এখন নেল পলিশ লাগাবো, যেটা কিনা আমি আগামীকালকে পরবো। তো আমার কাছে অলরেডি নেল পলিশ লাগানো আছে, কিন্তু এখন আমি আমার বোনজি শুভসে ওকে আমি নেল পলিশ পরিয়ে দিব। কারণ হচ্ছিল, ও বলছিল যে ওর আজকের যে ড্রেসটা সেটা বুঝি ব্লু কালার, এবং যেটা কিনা আগামীকালকে সে পরবে। তো সেই অনুসারে আমি ওকে নেল পলিশগুলো পরিয়ে দিচ্ছি। আর আমার হাতে অলরেডি ব্লু কালার আছে, যেটা কিনা আমার ষষ্ঠীর দিনেও এটি নীল রঙের আমি ড্রেস পরবো। তো এটার সাথে ম্যাচিং আছে। তো আমার কোনো নেল পলিশ আমি রিমুভ টিমুভ কিছু করিনি, কারণ হচ্ছে আমরা মেয়েরা অনেক গার্লি জিনিস অনেক পছন্দ করি। আমরা নেল পলিশে ম্যাচিং করেও পরি, আবার কন্ট্রাস্ট করে পরি। স্পেশালি পুজোর দিন বা ঈদের দিনগুলোতে আমরা কিন্তু খুবই পার্টিকুলার হয়ে যাই। তো এবার আমি মোটামুটি বলতে পারো বেশ খানিকখানি সময় ধরেই আমি এবার শপিংগুলো করেছি। তো একদম জামার সাথে ম্যাচিং করেও এবার আমি একদম পুরো বাচ্চাদের মতন আমি নেল পলিশ কিনেছি। এবং সেই নেল পলিশগুলো আবার আমি প্রত্যেকবার যখন বের হয়েছি সেই জামার সাথে আমি একদম নেল পলিশগুলো পরেছি, আবার ঘুরে ফিরে এসে আবার আজকে রিমুভও করেছি। তো যাই হোক, আজকে হলো মহাষষ্ঠী। সকলকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এই হচ্ছিল আমার সেই নীল রঙের ড্রেসটি। নীল বলতে বন্ধুরা, এটা স্কাই ব্লু কালার, যেটা কিনা আমার অনেক ফেভারিট এবং কিউট একটি কালার। এটা আমার ওয়েস্টার্ন ড্রেসও অনেক পছন্দ। তো এবার আমি 12-এ আমি এরকম একটা সালোয়ার কামিজ পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এটা গ্র্যাব করে নিয়েছি, এবং আমি 30% ডিসকাউন্টে কিনেছিলাম। তো যার কারণে প্রাইসটা আমার জন্য অ্যাফোর্ডেবল ছিল। যদি উইথাউট ডিসকাউন্ট আমি কিনতাম তাহলে এটা আমার জন্য অনেক অনেক এক্সপেন্স ছিল, কারণ এটা 5000-এর আশেপাশে কিছুটা ছিল, মানে ভ্যাট সহ 5000 হবে। তো আমি যেহেতু কিনেছি হচ্ছিল 30% অফে, তো আমার কাছে এটা ওকে লেগেছে। তো এখন আমি একটু সাজুগুজু করে নিয়েছি। এর আগের দিনে আমি আইব্রোস করে নিয়েছিলাম। তো এবার আমার করতে বেশিক্ষণ সময় নেয়নি। তো আমি চিন্তা করছিলাম আমি কি ব্ল্যাক পরবো নাকি ব্লু পরবো। দেন আমি নর্মালি ব্লুতেই চলে গিয়েছি। তো এখন আমি আমার কলিগ কে নিয়ে বাইরে খেতে এলাম। তো কারণ আমার কাছে ষষ্ঠী থেকেই পুজো আসে, তখন আমার বাসার কোনো খাবার দাবার পছন্দ না। আমি 365 দিন অনেক বেশি মানে খাওয়া দাওয়া একদম বাসায় করলেও অনলি পুজোর দিনগুলো আমি বাইরে খাওয়া পছন্দ করি। তো এখন আমি আমার কলিগের সাথে আফটার অফিস বের হচ্ছি। তো এখানে উত্তরাতে অনেকগুলো পুজো হয়। তো এই যে আমার কিউট কলিগ, সে আমার মানে বয়সে সিনিয়র, বাট পজিশনে জুনিয়র, বাট আমাদের মধ্যে অনেক গুড বন্ডিং। তো আমরা প্রথমে চলে যাই উত্তরার 17 নম্বর সেক্টরে যাই। তো অ্যাজ সবাই জানো যে বাংলাদেশের ষষ্ঠী পুজো মানে জাস্ট প্রতিমা বসানো, স্পেশালি ঢাকা শহরে। আর চিটং বা মফস্বল বা স্মল সিটিতে মনে হয় এর আগে একটু পুজো একটু ভাব আসে, কারণ আজ থেকে 2 বছর আগে আমি যখন নেত্রকোনায় গিয়েছিলাম আমার মাসির বাড়িতে, তখন কিন্তু ষষ্ঠী দিন এবং পঞ্চমী দিনে আমি দেখলাম যে পুজোর অনেক বেশি তোড়জোড়, এবং একদম প্রতিমা বসে একদম সুন্দরভাবে করা হয়ে যায়, যেটা কিনা ঢাকা শহরে একদমই বিরল। তো যাই হোক, উত্তরাতে কখনোই আমার ঘোরাফেরা হয় না, এবার প্রথমবার আমার দিদির সুবাদে আমার ঘোরা হচ্ছে। তো আমার কাছে ভালোই লেগেছে, কারণ আমি কোনো কিছু এক্সপেক্ট করি না, বাট যদি আমি কোনো কিছু ভালো পেয়ে যাই, দেন আই এম থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু গড যে আমি পেয়েছি, এবং আমি অনেক খুশি হয়েছি। তো এইখানে প্রতিমাটা একদমই কিউট ছিল, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং অনেক কাছে করে আমি অনেকগুলো ছবি টবিও তুলেছি। আর এখন আমি যাচ্ছি দিয়াবাড়িতে। দিয়াবাড়ি এটা একটু বাড়ির পুজো, মানে এটা বাড়িতে হয়, একটু গ্রাম এরিয়াতে। এটা একদম বড় বড় পান্ডাল বা এই সাইডে না, একটু গ্রাম সাইডে, এবং
এটা হচ্ছিল একটু ছোট পুজো, মানে এটা কিন্তু মন্দিরের পুজো না, এটা হচ্ছিল আপনার হচ্ছিল বাড়ির পুজো। তো এখানে সবসময় দুর্গা পূজা হয় এবং এটা বিসর্জন হয় না, জাস্ট নর্মালি দর্পণ করা হয়। তারপর হচ্ছিল পরের বছর যখন মহালয়ার পরে দেন হচ্ছিল প্রতিমাটা অদল বদল হয়। তো আশপাশের এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু গ্রাম গ্রাম এরিয়া। তো হচ্ছিলো এটাকে এভাবে করে লক করে রাখা হয়েছে, কারণ আমাদের বাংলাদেশে অনেক সময় প্রায় সময় 12 মাসে 13 পার্বণের মধ্যে অনেক অস্থিতিশীলতার মধ্যে যায়, তো তখন অনেক কিছু হামলা হয়। তো এই কারণে হচ্ছিল এটা আমরা সবসময় কিছু কিছু জায়গায় আমরা হচ্ছিলাম এভাবে করে এটাকে লক করে রাখা হয়। তবে হ্যাঁ, এখানে নিরাপত্তার অনেক ব্যবস্থা ছিল, মানে চোখে দেখেছি যে পুলিশ ছিল, র্যাব ছিল, তো আমার কাছে ভালোই লেগেছে। তো আশা করি ভালোভাবেই সবার এখানে পুজোগুলো কাটবে, কোনো ধরনের অশান্তি বা কোনো কিছু খারাপ কিছু হবে না। তো এখন আমরা যাচ্ছিল বিজিএমের দিকে, তো ওখানে আমি এখন প্যান্ডেল হপিং করব। তো বিজিএমে যে বিল্ডিংটা আছে, তো এর দিকে একটা ইস্কন মন্দির আছে, ইস্কন মন্দিরের ঠিক বাম পাশে হচ্ছিল সেই দিয়াবাড়ি আরেকটি পূজা হয়ে থাকে। তো এই পূজা প্যান্ডেলটা আমি একদমই এক্সপেক্ট করিনি এরকমটা হবে, তবে আমি যখন গিয়েছি ইটস টোটালি শকড ফর মি। তো কেমন লেগেছে সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে কিন্তু এটা সত্যি কথা, আমার কিন্তু এই দিয়াবাড়ি যে আশেপাশে যে পরিবেশটা থাকে আমার খুবই পছন্দ। এত গ্রিন আর এত ডোবা নালা আর হচ্ছিল কাশফুল, খুবই পছন্দের একটি জায়গা। আর এখানে কিন্তু স্ট্রিট ফুড অনেক অনেক পাওয়া যায়, যারা যারা স্ট্রিট ফুড লাভার তারা এখানে অনায়াসে এসে এনজয় করতে পারো, একটি বন্ধুমহল জায়গা। তবে আমার স্ট্রিট ফুড অতটা পছন্দ না, আর রিসেন্টলি তো আমি ডায়েট করি, তো আমার একবারই স্ট্রিট ফুড খাওয়া মানা, ডক্টর থেকেও মানা করে দিয়েছে। তো এই যে এই প্যান্ডেলটি দেখে আমি পুরোপুরি শকড, এত সুন্দর। এখানে একটা মন্দিরও আছে, প্লাস এখানে দুর্গার প্যান্ডেলও করা হয়েছে। তো আমার এখানে ইন্টেরিয়র ডিজাইন দেন হচ্ছিল ডেকোরেশন, ইটস টোটালি অ্যামেজিং লেগেছে। দেখতেই পাচ্ছ উপর সব কুলো বা হচ্ছে তাল পাকনার উপর হ্যান্ডক্রাফট করা, মানে হাতে ডিজাইন করা, আর চারদিকে স্টল বসেছে। আমার কিন্তু চারদিকে স্টল আর উপর দিকে ডেকোরেশন আমার খুবই ভালো লাগে। আর হচ্ছিল বছরের মধ্যে হচ্ছিল একটি বড় পূজা আসে বাঙালি হিন্দুদের জন্য, এমনি কালী পূজা থাকে, দিওয়ালি থাকে, রং খেলা থাকে, সবই থাকে। তবে বাঙালিদের জন্য দুর্গা পূজাটাই অনেক স্পেশাল। তো এই সময়টা একটু মেলা আমরা উপভোগ করি। আগে তো আমাদের যে পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখও মেলা করা হতো, কিন্তু অনেক সময় দেখা যায় যে পয়লা বৈশাখ ওরকমভাবে বের হওয়া হয়ে ওঠে না, কারণ ছুটি থাকে না বা হচ্ছিল অনেক ধরনের কারণবশত কারণে। যাই হোক, এখানে কিন্তু একটা মন্দিরও আছে, যেখানে কিনা রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, মহাদেবেরও মন্দির আছে এবং শিবলিঙ্গ আছে, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। আমি দিদিকে কিন্তু এখানে রিকোয়েস্ট করেছিলাম যে দিদি আজকে তো পূজার প্যান্ডেল ঘুরবো বলে এসেছি, কিন্তু এত সুন্দর মন্দির একটু টাইম স্পেন্ড করলে খুব ভালো লাগতো, যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, আমারও আবার ঘর ফিরতে হবে, তো আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, তো অন্যদিন কিন্তু অবশ্যই দিতে হবে। দিদি কিন্তু আমাকে কথা দিয়েছে যে সে আমাকে নিয়ে আসবে। আর আমার দিদিটা অনেক সুইট, অনেক কিউট, সে আমার সমস্ত আবদার রাখে, শোনে। খুব কম পরিচয়, যেহেতু আমার বর্তমান অফিসের কলিগ, মানে খুব কম কথাবার্তা হয়, তবে যতটুকু কথাবার্তা হয় খুব জেনুইন কথাবার্তা হয়। আর এখানে হচ্ছিল সেই দিয়াবাড়ি প্রতিমা, আর তার উপরে এটা হলো উপর দিকে এই ডেকোরেশনগুলো করা হয়েছে, সাইডস দিকে ডেকোরেশনগুলো করা হয়েছে, টোটালি অ্যামেজিং। বিকজ আমি যেহেতু গুলশান বনানী এরিয়াতে থাকি, আমার কাছে খুবই সুন্দর লাগে হচ্ছে বনানী, গুলশান বনানী, যেহেতু আমি কমিটির মেম্বার, তো অফকোর্স আমার এটা ভালো লাগে। কিন্তু এছাড়া বাদবাকিগুলো যেগুলো দেখি, মহাখালীতে দেখি, তেজগাঁওতে দেখি, খামারবাড়িতে দেখি, ওগুলো আমার কাছে অনেভারেজ লাগে, কিন্তু উত্তরাটা টোটালি আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি এই প্যান্ডেলটা। তো আমি আজকে ছেড়ে দিচ্ছি, যাতে তোমরা দেখে তোমাদেরকে রিকমেন্ড করবো। এখনও পর্যন্ত অষ্টমী আছে, নবমী আছে, তোমরা যেতে পারো, যেহেতু আমি সপ্তমী দিনে আজকে আপলোড করছি। আর সপ্তমী দিনে কী কী ঘোরাফেরা হচ্ছে সেটা আবার কাল পরশুর মধ্যে তোমাদেরকে আপলোড করে দেখাবো। তো এইভাবে করে আমাদের এই সাইডের হচ্ছিল প্যান্ডেলগুলো ঘোরা হয়ে গিয়েছে, তবে আরও একটা বাকি আছে। এটাকে আমি পশ এরিয়ার একটি প্যান্ডেল এসেছে, আর এখন আমি যাব একটি ছোট প্যান্ডেল, যেটা খুবই শান্ত, নিরীহ,
চুপচাপ এবং খুবই কম বাজেটে। বাট সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে যে ওরা আমাদেরকে প্রসাদ দিয়েছে। কারণ আমি প্যান্ডেল অনেক জায়গায় যাই, কিন্তু সবাই কিন্তু প্রসাদ দেয় না। যেমন বনানী, গুলশান বনানীতে প্রসাদ দেওয়া হয় এবং এটা সবার জন্য প্রসাদ দেওয়া হয়। এটা এমন না যে যারা কমিউনিটির মেম্বার তাদেরকে দেওয়া হবে আর যারা কমিটি মেম্বার না তাদেরকে দেওয়া হবে না, সবার জন্য সার্বজনীনভাবে দেওয়া হয়। কিন্তু বড় বড় প্যান্ডেলগুলোতে দেখা যায় কি খুব মানে ইন্টেরিয়র ডিজাইন থাকে, অনেক পশ থাকে, অনেক ঝাঁকানাকা থাকে, কিন্তু প্রসাদ দেয় না। তবে এই ছোটো ছোটো প্যান্ডেলগুলোতে না অনেক সুন্দরভাবে ভালোবাসে এবং ডেকে ডেকে প্রসাদ দেয়, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। এবং আমি অবশ্যই প্রণামী হিসেবে কিছু দিয়ে থাকি, কারণ আমার এদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকে। তো বন্ধুরা, আজকে এভাবে করে সপ্তমী দিনটি চলে গেল। তো আবার দেখা হবে অন্য একটি দিনে, যেখানে আমরা দেখাবো অষ্টমী এবং নবমী আমরা কীভাবে কাটালো। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।